সময়ের সাথে সাথে আজ সব কিছু পাল্টে গেছে। বদলে গেছে ভালোবাসা, ভালোবাসার ধরন, এমনকি ভালোবাসার প্ল্যাটফর্মগুলো। প্রিয় মানুষকে ভালোবাসি বলার মাধ্যমগুলো আজ ডিজিটাল হয়ে গেছে। কিন্তু সব পাল্টে গেলেও একটা জিনিস আজও আগের মতোই আছে, তা হলো কিছু মানুষের প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। আর এই ভয় থেকেই মানুষ তার সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেলে। তুমিও কি তাদেরই একজন, যে প্রত্যেকটা মুহূর্ত তাকে হারিয়ে ফেলার ভয়ে কুঁকড়ে আছো? তার প্রতিটা অন্যায় আবদার, প্রতিটা কথা মেনে নিতে নিজেকে বাধ্য করছো? একবার ভেবে দেখো তো, তাকে আগলে রাখতে গিয়ে তুমি কি নিজেকেই হারিয়ে ফেললে না? তোমার নিজের কি স্বপ্ন ছিল, তোমার কি চাহিদা ছিল, কি লক্ষ্য নিয়ে তুমি দিন দিন নিজেকে তৈরি করছিলে, আজ কি তার ছিটে ফোঁটাও অবশিষ্ট আছে? সব কিছু বিলীন হয়ে গেছে কেবল একটা আশাকে কেন্দ্র করে, ওকে পেতে হবে। তোমার মনে হচ্ছে ওকে না পেলে তোমার পুরো জীবনটাই বৃথা, তোমার সব স্বপ্ন ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাবে। আর এই একটা মিথ্যা ভয় বা মিথ্যা স্বপ্ন পূরণ করতে গিয়ে তুমি বর্তমানে তিল তিল করে নিজেকেই ধ্বংস করে দিচ্ছ। তুমি জানো না, তুমি যাকে জীবন ভাবছ, সেই ভাবনাটাই তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তুমি নিজের স্বপ্নগুলোকে নিজের হাতেই গলা টিপে মারছ। তোমার ইচ্ছে করুক বা না করুক, ভালো লাগুক বা না লাগুক, ওই মানুষটা যা বলছে তুমি রোবটের মতো তাই করে যাচ্ছ। কেন জানো? কারণ তোমার মনের গভীরে একটা ভয় শিকড় গেড়েছে। আমি যদি ওর কথা না শুনি তবে ও আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু একটা কথা বলো তো, ও কি আদেও তোমার সাথে আছে? যাকে তুমি হারাবার ভয়ে প্রতিটা মুহূর্ত সিঁটিয়ে আছো, সেই মানুষটা কি আদেও তোমার পাশে আছে? তুমি ওর সব কথা মেনে নিচ্ছ? ও যার সাথে খুশি গল্প করছে তুমি বাধা দিচ্ছ না? ও যত রাত খুশি জেগে থাকছে, যা খুশি করছে তুমি মুখ বুজে সহ্য করছো। ও তোমাকে টর্চার করছে, দিনের পর দিন কাঁদিয়ে যাচ্ছে। তুমি কাঁদছ কিন্তু প্রতিবাদ করছো না, শুধু একটা ভয়, পাছে ও তোমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আমাকে দেখাতে পারবে ও তোমার সাথে কোথায় আছে? ও কি তোমার মনের খবর রাখে? ও কি তোমার চোখের জলের মূল্য দেয়? দেয় না। বাস্তবটা শোনো, ও তোমাকে ভালোবেসে পাশে রাখেনি। ও তোমাকে শুধুমাত্র ব্যবহার করছে। ও তোমার আবেগ আর তোমার দুর্বলতাকে নিজের প্রয়োজনে কাজে লাগাচ্ছে। তুমি ওর প্রিয়জন হতে পারোনি, তুমি হয়ে রয়ে গেছো ওর একটা সস্তা প্রয়োজন। আর সবচাইতে বড় অপরাধটা তুমি নিজে করছো। ও তোমাকে খেলনা বানাচ্ছে না, বরং তুমি নিজে নিজেকে একটা খেলনা করে ওর হাতে তুলে দিয়েছো। তুমি ওকে সুযোগ করে দিচ্ছ তোমাকে অপমান করার, তোমাকে ব্যবহার করার। তুমি নিজেকে এতটাই ফেলনা বানিয়ে ফেলেছো যে ও তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিলেও তোমার অভিযোগ করার কোনো জায়গা থাকছে না। তোমার মনের ভেতরটা এখন ঠিক এই রকম, আমি তোমার জন্যে সব সময় অ্যাভেলেবল। তুমি যখন যা বলবে আমি বিনা বাক্যে তাই করব, কারণ আমি তোমাকে হারাতে ভয় পাই। আমার প্রতিটা স্বপ্ন তোমাকে দিয়ে সাজানো। তোমাকে ছাড়া আমি সামনে কোনো পথ দেখতে পাই না। তাই যে ভবিষ্যতে তুমি নেই, সেখানে আমার অস্তিত্বও নেই। আর জানো, তোমার ঠিক এই মানসিকতাটাই ওর কাছে সবচাইতে বড় অস্ত্র। ও জানে তুমি কোথাও যাবে না, তাই ও তোমাকে নিয়ে খেলছে। ও তোমাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে। তুমি ভাবছো তোমার চোখের জল ওর মনে মায়া জাগাবে? ভুল ভাবছো। তোমার এক ফোঁটা চোখের জলও ওর মনের ভেতর বিন্দুমাত্র সিম্প্যাথি বা করুণা জাগায় না। কত সহজে তুমি নিজেকে অন্যের কাছে দয়ার পাত্র বানিয়ে ফেলেছো, একবার ভেবে দেখেছো? কিন্তু ট্র্যাজেডিটা দেখো, তুমি যার জন্যে নিজেকে বিলিয়ে দিলে, সেই সামান্য দয়াটুকুও তুমি পাচ্ছ না। আজ যদি তুমি নিজের মেরুদণ্ড সোজা করে ঘুরে দাঁড়াতে না পারো, তবে কাল তোমার হাতে আর সময় থাকবে না। যখন তুমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন দেখবে বড্ড দেরি হয়ে গেছে। তুমি প্রতিটা দিন ওর পেছনে নষ্ট করছো, আর তার সাথে সাথে তোমার সাজানো স্বপ্নগুলো তিল তিল করে শুকিয়ে যাচ্ছে। কারণ তোমার স্বপ্নের গোড়ায় ভালোবাসা বা সম্মানের জল দেওয়ার মতো আজ আর কেউ নেই। তুমি যার জন্যে সব শেষ করছো, সে তোমার স্বপ্নকে ডাস্টবিনে ফেলার জন্যে পা বাড়িয়ে আছে।
তুমি অন্যের স্বপ্ন পূরণ করার জন্যে অন্যের স্বপ্নের গোড়ায় জল ঢেলেই যাচ্ছ। আর যে স্বপ্নটাকে তুমি তৈরি করতে চাইছো, সেই স্বপ্নটা যেদিন বড় হয়ে যাবে, তার ছায়াতেও তুমি দাঁড়ানোর সুযোগটা পর্যন্ত পাবে না, যদি এই ভুল তুমি ক্রমাগত করতে থাকো। কারণ অন্যের স্বপ্ন তৈরি করে তুমি স্বপ্নের সওদাগর কোনোদিন হতে পারবে না। আর তোমাকে যদি স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্নের সওদাগর হতে হয়, তাহলে তোমাকে স্বপ্ন তৈরি করতে হবে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। নিজের স্বপ্ন পূরণের মাধ্যমে তোমাকে অন্যের স্বপ্ন পূরণ করার রাস্তা তৈরি করে দিতে হবে। কিন্তু যদি শুধুমাত্র অন্যের স্বপ্ন পূরণ করতে করতে সময়টাকে কাটিয়ে দাও, জীবনটাকে কাটিয়ে দাও, প্রত্যেকটা দিনকে কাটিয়ে দাও, তোমার একটা স্বপ্নও পূরণ হবে না। আর যে মানুষটার জন্য তুমি একটার পর একটা স্বপ্ন তৈরি করে করে যাচ্ছ, সেই মানুষটা একদিন তোমাকে সত্যি সত্যি ছেড়ে দিয়ে চলে যাবে মাঝ রাস্তায়। যে রাস্তায় দাঁড়িয়ে পড়ে তুমি স্বপ্ন এই শব্দটা ভাবতেও ভয় পাবে, আটকে উঠবে। তাই প্লিজ, এখনো সময় আছে, তুমি নিজেকে সংশোধন করো। যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, সেই মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশাতে নিজের মূল্যবান দিনগুলোকে নষ্ট করে দিও না। সত্যি কথা বলতে, তুমি যদি নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারো, তুমি যদি নিজেকে দাঁড় করাতে পারো, নিজের আত্মবিশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারো, নিজের মান মর্যাদাগুলোকে যদি আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারো, শুধুমাত্র সে নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে, তোমাকে রেসপেক্ট করবে। আর তুমি যদি নিজেকে অবহেলা করো, নিজেকে রেসপেক্ট না করো, যদি নিজেকে লাথ মারো, নিজের স্বপ্নগুলোকে যদি নিজের পা দিয়ে তুমি থেঁতো করে দাও, মানুষ তো সুযোগ নেবেই। মানুষকে দোষ দিয়ে কি লাভ? আমি জানি আজকে আমার কথাগুলো শুনতে হয়তো তোমার খারাপ লাগবে, কারণ তুমি অনেকটা রাস্তা ক্রস করে চলে এসেছো। তুমি জীবনের অনেকগুলো দিনকে বের করে দিয়েছো তুমি করে। তুমি সব। যদি তোমাকে না পাই তাহলে আমি মারা যাব, তাহলে আমি আত্মহত্যা করব। যদি তোমাকে না পাই, আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরে ছাড়খাড় হয়ে যাবে। এই তুমি করে করে তুমি ওকে ঈশ্বর বানিয়েছো, কিন্তু তুমি শেষ পর্যন্ত ভক্তও তো বানাতে পারোনি। যদি তুমি নিজেকে ভক্তও বানাতে পারতে, তাহলে ও আলটিমেট তোমার উপরে টর্চার করতো না, যে টর্চারটা ও বর্তমানে তোমার উপরে করছে। তোমাকে কাঁদিয়ে যাচ্ছে সেটাই শুধুমাত্র নয়, সে তোমাকে প্রতিদিন ভালোবাসার নামে ঠকিয়ে যাচ্ছে। যদি সে তোমাকে ব্যবহার করছে, যদি তোমার ফিলিংসগুলো ওর কাছে মূল্যহীন, আমি জানি অনেক ভালোবাসার মানুষের কাছেই তাদের ভালোবাসার মানুষের ফিলিংসগুলো মূল্যহীন, কারণ জানে আমাকে ছাড়া ওর চলবে না, আমাকে ছাড়াও থাকতে পারবে না, আমাকে ছাড়াও বাঁচতে পারবে না। আর এই যে বোধ, এই বোধটা কে জাগিয়ে দেয়? তোমার মতো আমার মতো কিছু বোকা মানুষ এই বোধটা জাগিয়ে দেয়। আমরা প্রতিনিয়ত বলতে থাকি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর ছোটোখাটো জ্বালাতে, যন্ত্রণাতে, কষ্টে আমরা কেঁদে আকুল হয়ে যাই, আমরা ভেবে আকুল হয়ে যাই, অথচ নিজেদের বড় বড় কষ্টগুলো আমাদেরকে কষ্ট দিতে পারে না। প্রত্যেকটা মুহূর্ত তুমি করে করে আমরা কাটিয়ে যাচ্ছি। আরও স্বাভাবিকভাবেই আমাদের মাথার উপরে পা দিয়ে স্বপ্নের ইমারত তৈরি করছে, যে ইমারতটাতে কোনোদিন তোমার আমার স্থান হবে না। কারণ তুমি আর আমি হচ্ছি সেই রাজমিস্ত্রি যার বাড়িটাতে কোনো অধিকার নেই, অথচ পুরো বাড়িটা বানানোর কৃতিত্ব যার ওপরে বর্তায়। তুমি যদি বাড়িটার রাজমিস্ত্রি হয়ে থেকে যেতে চাও, তাহলে যা করছো সেটা কন্টিনিউ করে যাও। আর তুমি যদি ওই বাড়িটার মালিকানা পেতে চাও, ওই বাড়িটার ভেতরে নিজের স্বপ্নগুলোকে সাজাতে চাও, তাহলে নিজেকে রেসপেক্ট করতে শেখো, নিজেকে গুরুত্ব দিতে শেখো, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার রাস্তা খুঁজতে শেখো। এখনও সময় আছে। তোমার চোখের সামনে ভুর আসছে। তুমি যদি ঘুরে দাঁড়াতে না পারো, যাকে হারানোর ভয়ে তুমি কুঁকড়ে আছো, তাকে তুমি 100% নয় 1000% হারাবে। কেউ ওকে তোমার হাতে তুলে দিতে পারবে না যদি তুমি নিজেকে রেসপেক্ট করতে না শেখো। মনে রেখো, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এমন একটা শক্ত হাত ধরতে চায়, যে হাতটা ধরলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু তুমি তো প্রতিদিন ওকে হারিয়ে ফেলার ভয় নিজেই কুঁকড়ে আছো। তোমার এই কাঁপতে থাকা দুর্বল হাতটা কি এতটাই শক্ত যে ও ভরসা পাবে? তোমার এই হাত ধরলে কি ওর মনে এই বিশ্বাস জন্মাবে যে ওর স্বপ্নগুলো ভাঙবে না? কঠিন সত্যটা শোনো, তুমি ওর জন্য যতই পাহাড় সমান স্বপ্ন সাজাও না কেন, একদিন ও ওর সমস্ত স্বপ্নগুলো তুলে দেবে অন্য কারো শক্ত হাতে। আর
শূন্য হাতে এই জীবন মঞ্চের শেষ প্রান্তে একা দাঁড়িয়ে থাকবে যদি না আজকে নিজেকে সামলাও। প্লিজ এই ভিডিওটা সেই প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দাও যে আজ তিল তিল করে পুড়ছে, যে ঘরের কোণে বসে একা কাঁদছে, আর যার আত্মবিশ্বাস ধুলোয় মিশে গেছে। তুমি যদি আজ ঘুরে দাঁড়াতে পারো, তবে আজকের এই দিনটাই তোমার স্বপ্ন পূরণের জন্য সবচাইতে উপযুক্ত দিন। তুমি যদি দৌড়াতে চাও, তবে তোমার প্রতিটা পদক্ষেপ আজই প্রস্তুত আছে। কোনো এক শুভ দিনের আশায় বসে থেকো না। সেই দিনটা কোনো দিন ক্যালেন্ডার দেখে আসবে না। তুমি আজ জেগে উঠলেই আজকের দিনটা শুভ দিনে পরিণত হবে। যে দিনটার অপেক্ষায় তুমি মাসের পর মাস প্রহর গুনছ, সেই দিনটা হলো আজ। প্লিজ এবার জাগো, ভোর আসছে, নিজেকে জাগিয়ে তোলো। নিজের অন্তরাত্মাকে আর এভাবে ঘুম পাড়িয়ে রেখো না। আমার এই কথাগুলো যদি তোমার মনের বদ্ধ দুয়ারে একটুও ধাক্কা দিয়ে থাকে, তবেই ভিডিওটাতে একটা লাইক দিও, নতবা দেওয়ার দরকার নেই। যদি মনে হয় এই দাদার সাথে জুড়ে থাকা দরকার, তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তোমার জন্য অপেক্ষা করব পরের ভিডিওতে। যদি মন সায় দেয়, তুমিও আমার অপেক্ষা করো। ভালো থেকো।